فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন জবান খুলে আল্লাহকে খুশি করার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق وقال رسول الله صلى الله عليه وسلم من بنى مسجدا لله بنى الله له في الجنة مثله رواه مسلم وقال رسول الله صلى الله عليه وسلم من بنى مسجدا يبتغى به وجه الله بنى الله له في الجنة مثله رواه الترمذي وفي شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع
খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আঁখি মেলে চেয়ে দেখো, আঁখি মেলে চেয়ে দেখো ওরে মুমিন মুসলমান, আটকোনা জামে মসজিদে ফুটলো রে আজ জান্নাতের বাগান। মারহাবা বলেন, আমার সাথে একটু বলুন, আটকোনা জামে মসজিদে ফুটলো রে আজ জান্নাতের বাগান। মাদ্রাসা পাড়ায় ফুটলো রে আজ জান্নাতের বাগান। এই বাগানের চতুর্পাশে ফেরেশতাগণ দাঁড়িয়ে আছে, এই বাগানের চতুর্পাশে ফেরেশতাগণ দাঁড়িয়ে আছে। দোয়া কালাম তসবির সওয়াব, দোয়া কালাম তসবির সওয়াব লিখে নিয়ে যান। আটকোনা জামে মসজিদে ফুটলো রে আজ জান্নাতের বাগান। মাদ্রাসা পাড়ায় ফুটলো রে আজ জান্নাতের বাগান। আঁখি মেলে চেয়ে দেখো, আঁখি মেলে চেয়ে দেখো ওরে মুমিন মুসলমান, আটকোনা জামে মসজিদে ফুটলো রে আজ জান্নাতের বাগান। মাদ্রাসা পাড়ায় ফুটলো রে আজ জান্নাতের বাগান। জোরে বলুন ঠিক না ঠিক? জান্নাতের বাগানের মধ্যে আমরা বসে আছি। জান্নাতের বাগানের মধ্যে আসলে জান্নাতের বাগানের পবিত্রতা বজায় রাখতে হবে, সম্মান বজায় রাখতে হবে, উঠাউঠি কম করতে হবে, এদিকে সেদিকে তাকানো যাবে না। আমরা যেই উদ্দেশ্যে এসেছি আল্লাহ তাআলা আমাদেরকে সেই উদ্দেশ্য সাফল্য মণ্ডিত করে আমাদের সকলকেই আল্লাহ তাআলা মাসুম বেগুনাহ বানিয়ে আখিরাতের দিন আমাদেরকে জান্নাতের উপযোগী করে দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে সূরাতুল আনফাল 9 নম্বর পারার 8 নম্বর সূরা, সূরা আনফালের 3 এবং 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুটি হাদিস তেলাওয়াত করেছি। একটি হাদিস বুখারী থেকে হাদিস নম্বর 1077, আরেকটি হাদিস আমি তিরমিজি থেকে আপনাদের সামনে পেশ করেছি 292 নম্বর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করে আমরা কিঞ্চিত মাত্র আপনাদের সামনে আমি কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কথাগুলো শুনবার এবং বলবার তৌফিক দান করুক, যেই কথাগুলো শুনলে এবং বললে দুনিয়া এবং আখিরাত উভয় কালই আমাদের জন্য মঙ্গল। আল্লাহ তুমি সেই কথাগুলো আমাদের সামনে বলা এবং শোনার তৌফিক দান করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, যেহেতু সময় কম আমি ভূমিকা না যাই, আজকে যে দুইটি আয়াত তেলাওয়াত করেছি এই দুটি আয়াতের প্রথমে আমি তরজমা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ আদায় করে, নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে যে রিজিক আমি আল্লাহ তাআলা দিয়েছি এই রিজিক আল্লাহর রাস্তায় খরচ করে। কয়টি কথা বললেন? একটু মুখ খুলে বলতে হবে। কয়টি কথা বললেন? 1 নম্বর বললেন যারা নামাজ কায়েম করে, নামাজ পড়ে। 2 নম্বর আমার রিজিক আমি যা তাদেরকে দান করেছি ধন সম্পদ, এই ধন সম্পদ থেকে তারা আল্লাহর রাহে খরচ করে। এই দুইটি কাজ করলে কি হবে? আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে স্কয়ার মুমিন। সুবহানাল্লাহ বলেন। তারাই হচ্ছে খাঁটি মুমিন। এদের জন্য সারপ্রাইজ দিচ্ছেন আল্লাহ, বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের নিকট রয়েছে মর্যাদা। কি মর্যাদা? মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা দুইটি মর্যাদার কথা এখানে বলেছেন। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে রিজকুন কারীম, উত্তম
রিজিক আল্লাহ তাআলা দুনিয়াতে দান করবেন। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? কাজ করতে হবে কয়টা? কথা বলেন কয়টা? আমরা আল্লাহর কাছে প্রতিদান পাবো কয়টা? দুইটা। এক নম্বর নামাজ পড়তে হবে, দুই নম্বর আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আর আমরা আল্লাহর কাছে পাবো মাগফিরাত পাবো, অর্থাৎ ক্ষমা হব। যদি কেউ ক্ষমা পেয়ে যায় তার জন্য কি জান্নাত প্রতিবন্ধকতা হবে নাকি সরাসরি জান্নাতে চলে যাবে? জান্নাতে চলে যাব আমরা আখিরাতে। আর দুনিয়াতে পাবো রিজকুন কারীম, উত্তম রিজিক, হালাল রিজিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুটি কথা বললেন। মহিলা প্যান্ডেল ভরে গেছে, একটু সবাই কাছে মা বোনরা আবারও বলছি, যেহেতু মহিলা প্যান্ডেল ভরে গেছে, আপনারা একটু কষ্ট করে একটু কষাকষি করে সামনের দিকে আগায় বসেন। অনুরোধ করছি বারবার আপনাদেরকে একটু সামনের দিকে একটু আগায় বসেন। আপনার আরেক বোনকে জায়গা করে দেন, আপনার আরেক মাকে চাচিকে জায়গা করে দেন। দ্রুত সামনের দিকে এগিয়ে বসেন, একটু জিকির করেন লা ইলাহা পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায় গুলে পাগল পারা। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাজের কথা বললেন। এই দুইটা কাজের কথা যেমন সূরা আনফালের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এই কাজগুলোর কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 3 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে আর নামাজ কায়েম করবে, আর আমি আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় নামাজের সাথে সাথে আল্লাহর রাস্তায় দানের কথা বলেছেন। আমরা মুসলমান, আমরা প্রথম যে ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেই ইবাদতটা হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক না ঠিক? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা গ্রহণ করার পর বান্দার যে কাজটা আল্লাহ তাআলা দিয়েছেন সেটা হলো নামাজ পড়তে হবে। তাহলে নামাজ তো মাশাআল্লাহ আমরা অনেকেই পড়ি, কিন্তু আল্লাহর রাস্তায় দান করতে আমরা অনেকেই কৃপণতা করি। ঠিক না ঠিক বলেন? অথচ আল্লাহ পাক বলছেন, আমি তো তোমাদেরকে জান্নাত দিব দুইটা জিনিসের মাধ্যমে। একটা হলো নামাজ, আরেকটা হলো আল্লাহর রাস্তায় তোমাদেরকে দান করতে হবে। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, আমি মুমিনদের কাছে জান আর মালের বিনিময়ে জান্নাত বিক্রয় করব। আমি মুমিনদের কাছে জান আর মালের বরকতে, জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাত বিক্রি করব। আনফুসাকুম ওয়া আমওয়ালাহুম, বান্দা জান দিবে মানে হলো জান দিয়ে ইবাদত বন্দেগী করবে। বান্দা রাতের বেলায় শীতের রজনীতে, শীতের মধ্যে সকালে ফজরের আজান যখন হয়ে যাবে তখন আল্লাহর বান্দা ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে চলে এসে আল্লাহর পায়ে সিজদায় লুটিয়ে পড়বে। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল আমি আল্লাহর রাস্তায় খরচ করবে। আমি আল্লাহর রাস্তায় যদি মাল আর জান দুইটা দিতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মহা সুখের জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দেব।
গিয়েছি, টাকা যদি না দিই মাল কি পাওয়া যাবে বলেন? আল্লাহ আমাদেরকে শর্ত দিয়েছেন যে জানও দিতে হবে, মালও দিতে হবে, অর্থাৎ ইবাদত বন্দেগীও করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পথে খরচ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান বানা মসজিদাম লিল্লাহি, যদি কোন আল্লাহর বান্দা একটা মসজিদ নির্মাণ করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, একটা মসজিদ নির্মাণ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, বানাল্লাহু লাহু ফিল জান্নাতি মিসলাহু, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য দুনিয়ায় যে বান্দা মসজিদ নির্মাণ করেছে ওই জন্য জান্নাতের ভিতরেও আল্লাহ তাআলা তার জন্য একটা ঘর বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর কোন বান্দা যদি মসজিদে ডিম রাখা জায়গা পরিমাণ জমি দান করলো অথবা টাইলস দান করলো অথবা অন্য কোনো সরঞ্জাম দান করলো, ডিমের পরিমাণ জায়গা জুড়লো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে সুন্দর বাড়ির ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। দান এমন একটা জিনিস, দানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষেরা জান্নাতের জন্য পাগল, দুনিয়ার মানুষেরা জান্নাতের জন্য পাগল, কিন্তু সাহাবীরা রে তোমরা কি জানো দুনিয়ার মানুষ জান্নাতের জন্য পাগল আর জান্নাত কিছু কিছু মানুষের জন্য পাগল। সুবহানাল্লাহ। সাহাবীরা আরজ করলে, ইয়া রাসূলুল্লাহ, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যার জন্য জান্নাত পাগল? বিশ্ব নবী ডেকে বলে, তোমরা কি দেখো না আমার সাহাবী হযরত আবু বকর? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন হযরত আবু বকর দ্বীনের পথে এত দান করেছেন যার কারণে আল্লাহ পাকের জান্নাত দিনে রাত্রে বারবার হযরত আবু বকরকে জান্নাতের নেয়ার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলে। হযরত আবু বকর কেমন ছিলেন? যার এত সম্পদ ছিল, মক্কার জমিনে বেশ বড় একজন বিজনেসম্যান ছিলেন। নবীদের হাতে হাত দিয়া যখন মুসলমান হয়ে গেলেন, কাফের মুশরিকরা ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, আর এত বড় একজন বিজনেসম্যান একজন এতিম সন্তান আব্দুল্লাহর বেটা মুহাম্মদের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল। হযরত আবু বকর এত সম্পদ থাকার পরেও আল্লাহর রাস্তায় দান করতে করতে হযরত আবু বকরের অবস্থা এমন যে তার ঘরের ভিতরে রাত্রের খাবার আছে, রাত্রি পার হইলে আগামীকাল সকাল বেলা কি খাবে এমন খাবারও অবশিষ্ট ছিল না। সুবহানাল্লাহ। একদিন হযরত আবু বকর আর দিনের বেলা ঘর থেকে বেরিয়ে উত্তপ্ত গরম অবস্থায় ঘর থেকে বেরিয়ে আসছেন। পথির মধ্যে হযরত ওমরের সাথে দেখা হয়ে গেল। ওমর ডেকে বলে, আবু বকর রে, এই প্রচন্ড তাপ গরমের ভিতরে ঘর থেকে বেরিয়ে কোথায় যাও? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওমর রে, আমি কোথায় যাই শুনতে চাও? আমার পেটের ক্ষুধা আমাকে ঘরের ভিতরে থাকতে দেয় নাই, এই জন্য ঘরের ভিতর থেকে বাইরে বেরিয়ে একটু হেঁটে বেড়া। এ ওমর, তুমি কোথায় যাও? প্রচন্ড গরমের ভিতরে তুমিও তো ঘরের ভিতরে থাকতে পারতে, প্রচন্ড এই রৌদ্রময়, এই সময় তুমি কেন ঘর থেকে বেরিয়ে এসেছ? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আবু বকর রে, আমিও আমার ক্ষুধা যন্ত্রণা সইতে না পেরে আমি আমার ঘর থেকে বেরিয়ে চলে এসেছি। সুবহানাল্লাহ। যে সমস্ত সাহাবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকেই তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এই সাহাবীদের অবস্থা এমন
দুইজন কথা বলতেছেন, হঠাৎ করে বিশ্বনবীর সাথে দেখা হয়ে গেল। হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী ডেকে বলে, ওমর, আবু বকর, প্রচন্ড রোদ, প্রচন্ড তাপ, এই তাপের ভিতরে থাকতে পারি নাই। ওমর ডেকে বলে, ক্ষুধার যন্ত্রণায় বাড়ির ভিতরে থাকতে পারি নাই, বাড়ি থেকে বের হয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এই প্রচন্ড গরমের ভিতরে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন? বিশ্বনবী বলে, আবু বকর, তুমি যে কারণে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছো, ওমর, যে কারণে তুমি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছো, আমি বিশ্বনবীও ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে ঘর থেকে বেরিয়ে চলে এসেছি। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবীর কি খাবারের অভাব ছিল বলেন? বিশ্বনবীর খাবারের অভাব ছিল না, কিন্তু বিশ্বনবী ঘরের ভিতরে এক টুকরা খাবার, যেটা আজকে না হলেও চলবে, দুইটা দিরহাম, যা আজকে না হলেও চলবে, এমনটি রেখেও তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে নাই। সুবহানাল্লাহ বলেন। একদিনের ঘটনা, বিশ্বনবী মসজিদে নববীতে নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছেন। এদিকে মুয়াজ্জিন ইকামত দিলেন, ইকামত শেষ হয়ে গেল। বিশ্বনবী তাকবীরে তাহরিমা বলে নামাজ আদায় করবেন, কিন্তু বিশ্বনবী তাকবীরে তাহরিমা বলে নামাজ আদায় না করে বিশ্বনবী আমার ওখান থেকে বেরিয়ে মসজিদের বাইরে চলে আসলেন। সাহাবীরা হতভাগ দাঁড়িয়ে আছেন, কোনো কথা বলেন না, বিশ্বনবীর শানে বেয়াদবি হবে কোনো প্রশ্ন করেন না। অনেকক্ষণ পর্যন্ত সাহাবীরা অপেক্ষা করার পর বিশ্বনবী আমার ফিরে আসলেন, নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ হয়ে গেল। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি যেমনটি করলেন, ইতিপূর্বে কখনো আপনি এমনটি করেন নাই। ইকামতের পরে নামাজ না দাঁড়িয়ে আপনি কোথায় গিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ? বিশ্বনবী আমার চোখের পানি ছেড়ে দিয়া বলে, সাহাবীরা রে, আমি যখন তাকবীরে তাহরিমা বলে নামাজে দাঁড়াবো, এ সময় আমার ব্রেনে কাজ করলো, আমি বুঝতে পারলাম আমার ঘরের ভিতরে আজকে কিছু দিরহাম রয়েছে, যেই দিরহাম, যেই টাকাগুলো আমার আজকে না হলেও চলবে, এই টাকাগুলো আমি ঘরের ভিতরে রেখে কি করে আমি আল্লাহর সামনে বলবো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, এই কথাটি আমি কেমনে বলবো? এই জন্য আমি নামাজে দাঁড়ানো ব্যতীত বাড়িতে যে টাকাগুলো দান করে দিয়ে তারপরে আবার মসজিদে এসে জামাতে নামাজ পড়লাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এতিম মানুষ। নবীজির বাবা জন্মের পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বিশ্বনবীর মা জননী 6 বছর বয়সে আল্লাহর নবীকে এতিম করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজির বিবাহ হবে, কে বিবাহ করবে এতিম মানুষকে? ভাগ্যবতী মহিলা হযরত খাদিজা বিশ্ব নবী সম্পর্কে তিনি জানতে পারলেন, কারণ তিনি ছিলেন গুণ বিশিষ্ট গুণী মহিলা, বড় বুদ্ধিমতী মহিলা। তিনি বিবাহের জন্য প্রস্তাব দিলেন। বিবাহ হচ্ছে, মক্কার মানুষরা হযরতে খাদিজাকে বারবার ক্রিটিসাইজ করছে, খাদিজার মতো এত ধনাঢ্য ব্যক্তি, রূপসী রূপবান ব্যক্তি, কেন রে আজকে এতিম মানুষ মুহাম্মদের সাথে বিয়েতে বসলো? হযরতে খাদিজা কি বলেন দেখেন। হযরতে খাদিজা ডেকে বলেন, হে মক্কার মানুষেরা, আমি মুহাম্মদের সাথে বিবাহ বসলাম, তোমরা বলো আমি এই মক্কার ভিতরে সবচেয়ে ধনাঢ্য মহিলা, আর আমার মুহাম্মদ এতিম, তার কোনো নাই সম্পদ, নাই কোনো টাকা পয়সা। এই মুহূর্তে আমি এই বিবাহের মজলিসে আমি খাদিজা আমার জীবনের যত সম্পদগুলো আছে, সব সম্পদগুলো আজকে বিশ্ব নবীর কাছে দান করে দিলাম। সুবহানাল্লাহ বলে।
বিশ্ব নবী সেগুলো দ্বীনের জন্য খরচ করেছেন। এই জন্য হযরত খাদিজা এত মর্যাদা পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল যা যা আমার বিশ্ব নবীকে যে বল, আমি আল্লাহ খাদিজাকে আমার পক্ষ থেকে সালাম পাঠালাম। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয়তমা স্ত্রী খাদিজার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম পাঠিয়েছেন। আল্লাহর নবী খাদিজাকে ডাকলেন, ওহে খাদিজা, তুমি তোমার জীবনের সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় খরচ করার কারণে আল্লাহ তাআলা এতই তোমার উপরে খুশি হয়েছে, সন্তুষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমাকে সালাম করেছেন। সুবহানাল্লাহ। হযরত খাদিজা কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সালামের জবাব কেমনে দিতে হয় আমি তো জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সালামের জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এই খাদিজা যখন ইন্তেকাল করবেন, আল্লাহ নবীকে ডেকে বললেন, ওগো নবীজি, দুনিয়াতে আপনার কাছে কোনো চাওয়া পাওয়ার ছিল না। মরে যাবার পর আমার একটা কাজ আপনি শুনবেন। আমি যখন কবরের মধ্যে শায়িত হয়ে যাব, যখন মুনকার নাকির আমাকে প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার প্রশ্নের জবাবটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার হযরত খাদিজা যখন মরে গেলেন, কবরস্থ করে বিশ্বনবী দাঁড়ায় আছেন, কখন মুনকার নাকির আসবেন। অনেকক্ষণ পর্যন্ত বিশ্বনবী দাঁড়ায় আছেন, কোন মুনকার নাকিরের কোনো খোঁজ নাই। নবীজি চিন্তিত হয়ে গেলেন, আমার খাদিজার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কি অসন্তুষ্ট হয়ে গেলেন নাকি। বিশ্বনবী আমার দাঁড়িয়ে আছেন, হঠাৎ জিবরাইল আমিন আগমন করেছে। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন দাঁড়িয়ে আছেন? কয়, আমি খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। জিবরাইল বলেন, বিশ্বনবী গো, আপনার দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নাই, কারণ খাদিজাকে যে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা কিসের জন্য? দ্বীনের পথে দানের জন্য, দ্বীনের পথে ত্যাগের জন্য। নবীজি যুদ্ধের ময়দানের জন্য সাহাবীদের কাছে যখন চেয়েছেন, দ্বীনের জন্য সাহাবীদের কাছে যখন বিশ্ব নবী রুমাল পেতে দিয়েছেন, সাহাবীরা মাল দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। সাহাবীরা দেয়, হযরত ওমর দেয়, আবু বকর দেয়, আলী দেয়, ওসমান দেয়, যে যে সাহাবী সে দেয়। হযরত ওমরকে ডেকে বলল, ওমর রে, তুমি আল্লাহর রাস্তায় কতটুকু মাল দান করেছো আজকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জিন্দেগিতে যত মাল আমি কামাই করেছি সমস্ত মালগুলিকে দুই ভাগে বিভক্ত করে এক ভাগ আমার ঘরের মধ্যে রেখে এসেছি, আরেক ভাগ আপনার দ্বীনের জন্য আপনার সামনে পেশ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকরকে ডেকে বলা হলো, আবু বকর, তুমি কতটুকু আল্লাহর রাস্তায় আজকে সম্পদ দান করেছো? আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে কিছু রেখে আসি নাই, সব আপনার সামনে দিয়ে দিয়েছি। আমার ঘরের ভিতরে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ বলেন। শুধু ছেলেরাই নয়, একজন মেয়ে মসজিদে নববীর সামনে এসে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যাবেন, আমার দেবার মতো কিছু নাই, আমি যুদ্ধের ময়দানে
কি দিব, চিন্তায় পড়ে গেছি কি দিব। যুদ্ধের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমি বিধবা মহিলা, না আমার বাড়িতে কোনো সম্পদ আছে। আপনি যখন যুদ্ধের জন্য সাহাবীদের কাছে হাত পেতেছেন, রুমাল পেতে দিয়েছেন, আমি বাড়িতে গেলাম, যে বাড়িতে চতুর্দিকে ঘরের ভিতরে খোঁজাখুঁজি শুরু করলাম, কোথাও কোনো মাল পেলাম না ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আমি দেখলাম বিশ্ব নবীর কাছে কি দিব, আমার কলিজার টুকরা সন্তান ছাড়া ঘরের ভিতরে আর কিছু খুঁজে পেলাম না ইয়া রাসূলুল্লাহ। আমার দুধের সন্তান আপনার কাছে দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ। এই সন্তানটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল ডেকে বলেন, মহিলারে, তোমার সন্তান কোন কাজে আসবে? বরং যুদ্ধের ময়দানে তোমার সন্তানকে যদি নিয়ে যায়, তাকেই তো রক্ষণাবেক্ষণ করার জন্য আরেকজন সাহাবীর প্রয়োজন হবে, মানুষের প্রয়োজন হবে। মহিলা কান্দার ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আদর যত্ন করার জন্য যুদ্ধের ময়দানে নেওয়ার দরকার নাই। আপনার অসংখ্য সাহাবীর মধ্যে একজন সাহাবীকে তলোয়ার দেবেন, কিন্তু ঢাল দিবেন না। আমার সন্তানকে ওই সাহাবীর বাম হাতে ঢাল হিসাবে আপনি তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মহিলা আরেক মহিলা এসে বিশ্ব নবীর দরবারে এসে দ্বীনের জন্য, দানের জন্য কানের দুল, নাকের ফুলগুলো খুলে খুলে বিশ্ব নবীর কাছে দেয় আর বলে, বিশ্ব নবী গো, আমার কাছে যতটুকু ছিল সব আল্লাহ রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। দান করিলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার রিজিক বাড়িয়ে দেন। আল্লাহ সে কথাই বলছেন যে লাকুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দেন এবং তার রিজিক, উত্তম রিজিক দুনিয়াতে দান করেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, দান করিলে পারেন মা বাবা যদি কবরের ভিতরে কোনো কষ্টে থাকে, কবরস্থ আযাব হচ্ছে এমন ব্যক্তির শানে যদি দান করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই দানের ওসিলায় তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে কবরটারে জান্নাতে টুকরা বানিয়ে দেয়। একজন আল্লাহর ওলি স্বপ্ন দেখেন, পার্শ্ববর্তী কবরস্থান থেকে একজন ব্যক্তি আল্লাহর ওলিকে স্বপ্ন দেখায়, ওগো আল্লাহর ওলি, আজকে আমি কবরের ভিতরে বড় কষ্টের মধ্যে আছি, দুনিয়াতে আমার কোনো সন্তান নাই, যে সন্তানটা আমার জন্য দোয়া করবে, আমার জন্য দান করবে। হ্যাঁ, আছে এমন একটা সন্তান, যে সন্তান দুনিয়ার ভিতরে গুনাহের মধ্যে লিপ্ত আছে, অর্থাৎ আমার একটা মেয়ে আছে। আল্লাহর ওলি গো, আমার মেয়েটাকে যদি যে একটু বলতেন আমার জন্য কিছু দান সদকা করে দিত, যদি একটু দান সদকা করে দিত, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে দিত। আল্লাহর ওলি পরের দিন জাগ্রত হয়ে ওই মহিলার খোঁজে, ওই মেয়েটির খোঁজে চলে গেলেন। খুঁজতে খুঁজতে গ্রামের মানুষদেরকে জিজ্ঞেস করলেন, অমুক মেয়েটা কোথায় থাকে? অমুক লোকের অমুক মেয়ে। লোকেরা বলল, হুজুর, আপনি আল্লাহর ওলি মানুষ, ওই মেয়েটাকে কেন খুঁজছেন? কারণ মেয়েটা হচ্ছে নষ্টা, মেয়েটা হচ্ছে বেশ্যা। নাউযুবিল্লাহ বলেন। এজন্য সন্তানদেরকে ভালো পথে রেখে যাওয়া। এখনকার ছেলেরা তো মডার্ন, এখনকার ছেলেরা তো ইসলামের পথে নাই। জোরে বলেন ঠিক না ঠিক? এখনকার ছেলেরা তো বড় স্টাইল আলা হয়ে গেছে। বর্তমান যুগের ছেলেরা কত আধুনিক, দেখো বর্তমান যুগের ছেলেরা কত আধুনিক। ওরা কোমর নিচে প্যান্ট পরে, যার পকেট চারিদিক। কথা বলেন ঠিক না ঠিক? এর পকেট পর বাবা, এ বাচ্চা প্যান্ট
করছে, এখানে পকেট, এখান থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত পকেট আর পকেট, পকেট আর পকেট। ওরা আবার কয় হুজুরদের পকেট বেশি, মিলাদ পড়তে যায় জিলাপি পকেটে নিয়ে চলে আসে। বর্তমান যুগের ছেলেরা কত আধুনিক, দেখো বর্তমান যুগের ছেলেরা কত আধুনিক। ওরা কোমর নিচে প্যান্ট পরে, যার পকেট চারিদিক। ওরা কোমর নিচে প্যান্ট পরে, যার পকেট চারিদিক। বর্তমান যুগের ছেলেরা কত আধুনিক, দেখো বর্তমান যুগের ছেলেরা কত আধুনিক। জোরে বলেন ঠিক না বেঠিক? ওরা মাথার মধ্যে রাখছে দেখো ঘোড়া কাটিং চুল, ফ্যাশন টিভির হিরোর মতো কানে পড়ছে দুল। ঠিক না ঠিক বলেন? ছেলেরা কানের মধ্যে দুল পরে মেয়ে সাজে, নাউজুবিল্লাহ। ওরা মাথার মধ্যে রাখছে দেখো ঘোড়া কাটিং চুল, ফ্যাশন টিভির হিরোর মতো কানে পড়ছে দুল। ওরা পাক্কা বেদুইনের মতো চলছে সদা ঠিক, ওরা পাক্কা বেদুইনের মতো চলছে সদা ঠিক। বর্তমান যুগের ছেলেরা কত আধুনিক, দেখো বর্তমান যুগের ছেলেরা কত আধুনিক। ঠিক না বেঠিক? বর্তমান যুগের মেয়েরা কত আধুনিক, দেখো বর্তমান যুগের মেয়েরা কত আধুনিক। ওরা গালে মাঠে আটা ময়দা ছোটে লিপস্টিক। এমন আটার ময়দা মাকে রে বাবা, ঈদের দিন হুজুরা যদি বেড়াবে এয়ার প্যালেস পায় না। অন্য দিন তো মাকে মাকে, কিন্তু ঈদের দিন আরো বেশি মাকে। কুরবানির গরু যেমন হাটে তোলে, গলার মধ্যে মালা বাঁধে, সেরকম যেন সাজায় সাজায় রাস্তায় ঘোরায়। ঠিক না ঠিক বলে? বর্তমান যুগের মেয়েরা কত আধুনিক, দেখো বর্তমান যুগের মেয়েরা কত আধুনিক। ওরা গালে মাকে আটা ময়দা ঠোঁটে লিপস্টিক, ওরা গালে মাকে আটা ময়দা ঠোঁটে লিপস্টিক। বর্তমান যুগের মেয়েরা কত আধুনিক। জোরে বলেন ঠিক না বেঠিক? শুধু কি তাই রে বাবা, সন্তানকে দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে তার এতই বিপদগামী হয়েছে যে তারা গান বাজনা নিয়ে সব সময় ব্যস্ত। ঠিক না ঠিক বলেন? কিন্তু মাদ্রাসা পাড়ার এই কবুরহাটের মাদ্রাসা পাড়ার যুবকরা আল্লাহর রহমতে খুব ভালো। আল্লাহ এদেরকে জান্নাতের মধ্যে হযরত আবু বকর আলীর সাথে জান্নাত নসিব করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার চুয়াডাঙ্গার অনেক পোলাপান আছে, দেখছি সেদিন এক পোলাপান গান গায়, একদিন না দেখিলে তোমায় দুনিয়া আন্ধার হয়। আচ্ছা এই গানটা কি ডাহা মিথ্যে কথা কন্ত দেখি? একদিন বলেন প্রিয় তোমারা না দেখলে দুনিয়া আন্ধার হয়। আসলে কি আন্ধার হয়? কথা হয় না, হয় নাকি? আরে সূর্য না উঠলেই তো দুনিয়া আন্ধার হয়। কি কথা বলেন ঠিক না বেঠি? এক চাচা, তার এক ছাগল হারিয়ে গিয়েছে। সকাল থেকে খুঁজছে, ছাগল পায় না। এক পুকুরের পাড় দিয়ে যায়, হঠাৎ দেখে এক সেরিয়ার সুরা বসে গল্প করছে। বলছি ও প্রিয় তোমার চোখের মধ্যে আমি সারা দুনিয়া দেখতে পাই। চাচা বলছে কাজ হয়েছে। কি কাজ? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাগল খুঁজে পেলাম না। যেহেতু এই যুবক ওই যুবতীর চোখের মধ্যে সারা দুনিয়া দেখতে পাই, তাহলে আমার ছাগলটা কই আছে এটা খুঁজে দিতে পারবে না। বলছে বাপজান, তোর পা ধরি, সকাল থেকে খাই না খাই আমি ছাগল খুঁজে বেড়াচ্ছি, আমার খাসি ছাগল হারাই গিয়েছে। তুই যেহেতু তোর প্রিয় তোমার চোখের মধ্যে সারা দুনিয়া দেখতে পাস, একটু দেখে বল তো আমার ছাগলটা কই। আর তা কি পারবে বলেন? ওই ছেলেটা যদি এই কথা না বলে যদি বলতো একদিন না উঠিলে সূর্য দুনিয়া আন্ধার হয়। ঠিক না ঠিক বলেন? একদিন না খাইলে খাবার এ জীবন যেন যায়। ও প্রভু তুমি কই কই রে, এ বান্দাকে ক্ষমা কর রে। জোরে বলেন ঠিক না ঠিক? আরে আরেক পোলাপান যায় দেখে গান গাচ্ছে, বলছে ও প্রিয়া তুমি কই কই। আরে পরের মেয়ে প্রিয়া যেখানে থাকুক তো তোর কি কত দেখি? প্রিয়ার কথা না কই, ও যদি আল্লাহর সাথে গান গাইতো, ওর জীবনের গুনাহ মাফ করে আল্লাহর জান্নাতবাসী করতো। ঠিক না ঠিক? ও যদি বলতো ও প্রভু তুমি কোথায়, তোমার হাতে জীবন, তোমার হাতে মরণ, তুমি ছাড়া আর কেহ নাই। ও প্রভু তুমি কোথায়। ঠিক না ঠিক বলে? এজন্য আমাদের যুবক
পোলাপানদেরকে ইসলামের দিকে নিয়ে আসতে হবে, সংস্কৃতি ইসলামের সুন্দর সংস্কৃতির দিকে আনতে হবে। আজকে আমি ধন্যবাদ জানাই আজকের এই আটকোনা মসজিদ প্রাঙ্গণে তাফসীরুল কুরআন মাহফিল যে সমস্ত যুবক ভাইয়েরা আয়োজন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই খারাপ সংস্কৃতির ছবল থেকে ফিরিয়ে এনে আল্লাহ রাব্বুল আলামিন যেন এদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের অধিবাসী করে যায়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, ওই যে বলতেছিলাম আল্লাহর ওলি খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন সেই মেয়েটাকে। একটা পুকুরের ভিতরে গোসল করতেছে মেয়েটা, নষ্ট মেয়েকে। আল্লাহর ওলি ডেকে বললাম, ও মা, গত রাত্রিবেলা আমি তোমার বাবাকে স্বপ্নে দেখেছি, তোমার বাবা কবরের ভিতরে বড় কষ্টের মধ্যে রয়েছে। তুমি যদি তোমার বাবার জন্য কিছু দান করে দাও, তোমার বাবা হয়তো কবরের আযাব থেকে মাফ পেয়ে যাবে। নষ্ট মেয়ে আল্লাহর ওলির সাথে ঠাট্টা করলো, বিদ্রোহ করলো, আর বলল, মৌলবী আমার বাবার জন্য কি দান করব? পুকুরের ভিতর থেকে কিছু পানি নিয়া মৌলবীর গায়ের দিকে ঠাট্টা বিদ্রোহ করে ছুঁড়ে মারলেন আর বললেন, হে মৌলবী নে, এই নে, আমি আমার বাবার জন্য দান করে দিলাম। আল্লাহর ওলি বলল, হে হৃদয়, এত কঠিন হৃদয়ের মেয়ে যে তার বাবার আযাবের কথা শ্রবণ করার পরেও তার মনের ভিতরে হৃদয়ে একটু নরম হলো না, একটু খারাপ লাগলো না। আল্লাহর ওলি মন খারাপ করে চলে গেলেন। রাত্রিবেলায় ঘুমিয়ে আছেন, পরবর্তীতে আবার ওই ব্যক্তি স্বপ্নে দেখিয়েছেন, ওগো আল্লাহর ওলি, গতকাল আপনি যে উপকার আমার জন্য করেছেন, আমার মেয়েকে দানের কথা বলেছেন, আমার মেয়ে দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের আযাবকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি ডেকে বলেন, ও আল্লাহর বান্দা, তোমাকে তো কোনো কিছু দান করে নাই, বরং তোমার মেয়ে পুকুরের ভিতর থেকে আমার দিকে ঠাট্টা বিদ্রুপ করে পানি ছুঁড়ে মারলো, কোনো কিছু তো দান করে নাই। আল্লাহর বান্দা বলেন, ওগো আল্লাহর ওলি, আপনাকে যে পানিটা ছুঁড়ে মেরেছিল পুকুরের ভিতর থেকে, ওই পানিগুলোর ভিতরে এক ফোঁটা পানি এমন একটা গর্তের ভিতরে পড়ে গিয়েছিল, যেই গর্তের ভিতরে একটা পিপিলিকা ছিল, যে পিপিলিকা আজ কয়েকদিন ধরে পিপাসায় কাতরাতেছিল। এক ফোঁটা পানি যখন ওই গর্তের ভিতরে পড়েছে আর পিপিলিকাটা পানিটা পেয়ে পান করেছে, পিপিলিকা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, আল্লাহ, যার কারণে আমি এক ফোঁটা পানি আমি খাইতে পারলাম, পান করতে পারলাম, এই ব্যক্তির যদি কোনো মানুষ, কোনো আত্মীয়স্বজন কবরের ভিতরে যে আযাবের মধ্যে গ্রেফতার হয়ে থাকে, আল্লাহ গো, তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তার কবরটার জান্নাতের বাগিচা বানায় দিও। সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহর ওলি, এক ফোঁটা পানি পিপিলিকাকে দেওয়ার কারণে পিপিলিকার দোয়া আল্লাহ তাআলা কবুল করে আমার জীবনের গুনাহ মাফ করে আমার কবরটা কোন জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাই আমার মুসলমান ভাইরা, এক ফোঁটা পানি দান করার কারণে যদি পিতার জীবনের গুনাহ মাফ হতে পারে, মসজিদ মাদ্রাসা আল্লাহ রাস্তায় দান করলে মা বাবার গুনাহ মাফ হবে কি হবে না বলেন? আরো জোরে বলেন, হবে কি হবে না? মা জননী, অনেকের মা আছে, অনেকের মা চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, মা নাই দুনিয়ায়। মা থাকলে খাইতো, বাবা থাকলে খাইতো, কিন্তু মা নাই দুনিয়ায়, মা নাই। একজন মা পাগল, একজন মা পাগল ছেলের কথা 2 মিনিটে বলে দিই। একজন মা পাগল সন্তান, এই সন্তান সে বিদেশে চলে গেছে, মা তাকে টাকা পয়সা খরচ করে বিদেশে পাঠায়। সন্তান মায়ের মায়ায় প্রতিদিন ফোন করে, মা ডেকে বলে, সন্তান রে, প্রতিদিন ফোন করো কেন? একটু 2-1 দিন পর পর ফোন করো, কারণ ভিটা মাটি বিক্রি করে আমি অনেক টাকা ধার দেনা করে তোমাকে বিদেশ পাঠালাম, তুমি একটু 2 দিন পর পর ফোন করিও, টাকা একটু খরচ কম করিও। আল্লাহর বান্দা মার এতই পাগল, মার সাথে একটু কথা না বললে তার কলিজা মানায় না। কিন্তু
কিন্তু মা যখন এই কথা বলেছে, মার কথা শোনার জন্য সন্তান 2 দিন পর্যন্ত ফোন করে নাই। আল্লাহর কি করুণ ইতিহাস! এই 2 দিনের মধ্যে আল্লাহর ওই বান্দার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, মরে গেছে। 2 দিন পর্যন্ত সন্তান কথা বলে নাই। মা জননী 2 দিন পর রাত্রিবেলায় স্বপ্নে দেখায়, ও সন্তান 2 দিন হয়ে গেল তোর মারে খবর নিলি না, তোর মার সাথে কথা বললি না। সন্তান বিদেশে রাত্রিবেলায় স্বপ্ন দেখে পাগল হয়ে গেছেন মার সাথে কথা বলার জন্য। মা আমারে কি স্বপ্ন দেখাইলো, মার সাথে কথা বলতে হবে। ফোনটা নিয়ে মার নাম্বারে বারবার কল দেয়, কল রিসিভ হয় না। এদিকে মা মরে যাবার পর পাড়া প্রতিবেশীরা পরামর্শ করলো, গ্রামবাসীরা পরামর্শ করলো, মায়ের মরার খবর যদি সন্তানকে দাও, যেহেতু মা পাগল সন্তান, সে বিদেশ থেকে চলে আসবে, 1 লক্ষ টাকা খরচ করে বিদেশে গেছে, বিদেশ থেকে চলে আসবে পাগল। যদি চলে আসে তাহলে সব টাকা লস হয়ে যাবে। মা মরে গেছে, কথা বলার দরকার নাই। সন্তান বারবার ফোন দেয়, ফোন রিসিভ হয় না। আবার সকালবেলা ফোন দেয়, ফোন রিসিভ হয় না। বড় ভাই ফোনের কাছে যায় আর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ফোন যদি রিসিভ করি আমার পাগল ভাই মাকে চাবে, আমি মাকে কেমনে দিব? মা তো নাই দুনিয়ায়, কেমনে মাকে দিব? বারবার যখন ফোন করেছেন, পাড়া প্রতিবেশীরা বলে ফোনটা রিসিভ করো না, পাগল হয়ে যাবে সে। ফোনটা রিসিভ করে বলতেছে, ভাইজান আমার আম্মা কই? আমি যখন ফোন করতাম ফোনটা আমার মায়ের কণ্ঠ ভেসে আসতো রিসিভ করার পর। আমার মা কই? আজকে 2 দিন ধরে মার সাথে কথা বলি নাই। মা স্বপ্নে দেখিয়েছে, মা অভিমান করেছে, আমাকে একটু মায়ের কাছে ফোনটা দিয়ে দাও। বড় ভাই কি বলবে বুঝতে পারে নাই, ফোনটা রিসিভ না করে আবার কেটে দিলেন। বারবার কল দেয়, বারবার কল দেয়, কল রিসিভ করে না। আবার যখন রিসিভ করছে বলছে মায়ের সাথে পরে কথা বলবি, মা একটু ব্যস্ত আছে, মায়ের সাথে এখন কথা বলিস না। আবার কিছুক্ষণ পর আবার ফোন দেয়। মা পাগল সন্তান বারবার ফোন দেওয়ার কারণে বলে, ভাইজান সোজা কথা শুনে রাখো, মায়ের সাথে যদি কথা না বলে দাও গো, তাহলে আমি কিন্তু বিদেশে থাকবো না, আমি কিন্তু বিদেশ থেকে চলে আসবো। ভাই যত আলটিমেটামই দিক না কেন, আমার মুসলমান ভাইরা, বড় ভাইয়ের কি ক্ষমতা আছে মাকে জীবিত করে ভাইয়ের ফোনটা রিসিভ করে কথা বলাবে? আছে নাকি বলেন? কোনো কিছু করার নাই। সন্ধ্যাবেলায় ভাইজান ফোন দেয়, দিয়ে বলে বড় ভাই আগামীকাল কিন্তু আমি বাড়িতে চলে আসছি, ফ্লাইটের টিকিট কেটে নিয়েছি। বড় ভাই কান্দে, আব্বা জান কান্দে, পাড়া প্রতিবেশীরা কান্দে। পাগল যদি বাড়িতে চলে আসে কি দিয়া বুঝ দিব? সত্যি সত্যি ফ্লাইটের টিকিট কেটে উঠার সময় বলতেছে, ভাইজান আমি কিন্তু আগামীকাল সকালবেলা আমার দেশের মাটিতে পৌঁছাবো। বাড়ির লোকজন সবাই চিন্তিত হয়ে গেলেন, বললেন তাড়াতাড়ি যা, মা পাগল সন্তানটাকে কেমনে আনবি, তোরা রিসিভ করার জন্য বিমানবন্দরে যা, একটা প্রাইভেট কার ভাড়া করে দিয়া। প্রতিবেশীরা বলল, বাবা সহ বড় ভাই তোমরা 2 জন যাও। 2 জন প্রাইভেট কার নিয়ে চলে গেলেন বিমানবন্দরে। ওখানে যে সন্তান যখন বিদেশ থেকে নামছে, এয়ারপোর্টে যখন নামছে, প্লেন থেকে নেমে ভাই এবং আব্বা জান রিসিভ করতে গেছে, গাড়ির ভিতরে ঢুকছে, ঢুকে বলে আব্বা গো আমার মা কই? প্রাইভেটে তো অনেক জায়গা ছিল, আমার মাকে কেন আনো নাই? আমার মাকে যদি একটু আনতে আমি একটু মাকে দেখায় চোখ জুড়াইতাম। বাবা কান্দে, কোনো কথা বলতে পারে না, বুকটা যেন আটকা যায়, গলাটা যেন শুকায় যায়। বড় ভাইও কান্দে, বলে চ বাড়িতে যে মার সাথে কথা বলবি। গাড়ির ভিতরে আসতে যে পথের মাঝখানে সন্তানটা ব্যাগটা খুলে আব্বাকে বলছে, আব্বা গো মা কত কষ্ট করেছে, একটা ভালো শাড়ি পরে নাই, একটা ভালো কিছু পরিধান করে নাই, আমার মায়ের জন্য আমি কিছু আনতে পারি নাই, তড়িঘড়ি করে মায়ের জন্য একটা সোনার চেন এনেছি, আব্বা গো এই চেনটা তুমি নাও। আর আমার মাকে তো তুমি কোনো কিছু দিতে পারো নাই, আমার মায়ের গলার ভিতরে তুমি চেনটা পরা দিও।
কলিজা ফেটে যেন রক্ত বেরিয়ে যাবে। ডেকে বলে সন্তান ব্যাগের ভিতরে রেখে দাও, বাড়ি যেয়ে দিও। বাড়িতে চলে গেল। বাড়িতে যে সন্তান দেখে সন্তান আসবে বলে পাড়া প্রতিবেশীরা সবাই এসেছে, আজকে পাগল না জানি কি ঘটিয়ে ফেলে। সকলেই প্রাইভেট কারের চতুর্দিকে ভিড় জমিয়েছে। সন্তান ঘরের ভিতর গাড়ির ভিতর থেকে ডেকে বলে, এর ভিতরে ঢুকলে ঘরের ভিতরে ডেকে মা যে ঘরের ভিতরে ছিল, মায়ের বালিশটা পড়ে আছে, মায়ের কাঁথা কম্বল পড়ে আছে, মা নাই। মনে করে মা মনে হয় অভিমান করে কোথাও গেছে। আবার জিজ্ঞেস করে আমার মা কই? আমার মা রে আমি দেখবো, আমার মা সালামে বাঁচবো না। আবার মনে মনে করে আমি হয়তো বিদেশ থেকে বাড়িতে এসেছি বলে আমার মা রান্না করে আমার জন্য রান্না করছে। পাগল সন্তান একবার দৌড়ে রান্না ঘরে যায়, একবার শোয়ার ঘরে যায়, একবার মানুষদেরকে জিজ্ঞেস করে। পাড়া প্রতিবেশীরা বললো, আর এই পাগলকে না বলে থাকা যাবে না, পাগলকে বলে দে, না রে পাগল হয়তো পাগল হয়ে যাবে, আরো পাগল হয়ে যাবে। বড় ভাই ডেকে বলে, সন্তান তার বাবা সন্তানকে ডেকে বলে, ও আমার সন্তান রে, তোর মা দুনিয়াতে নাই, তোর মা তোরে ফাঁকি দিয়া আমাদেরকে ফাঁকি দিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সন্তান শোনার সাথে সাথে সেন্সার হয়, ঠাস করে জমিনে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল। এরপরে জ্ঞান যখন ফিরে আসলো বললো, আমার আমার মার জন্য একটা চেন এনেছিলাম, মাকে দেবো বলে, চলো যাই। আমার মা কোথায়? আমার মায়ের কবরটা আমার একটু দেখায় দাও। মায়ের কবরের কাছে যে পাগল সন্তান কাঁদে আর বলে, মা তুমি তো বলেছিলে 2 দিন পর ফোন করছো, আমি তোমার জন্য কিছু আনতে পারি নাই মা, তোমার জন্য একটা মাত্র চেন আনলাম, এই চেনটা তুমি একবার গলার মধ্যে পরাও, এরপরে তোমার আপন ঘরের মধ্যে তুমি শুয়ে যাও। হে মুসলমানরা রে, কবরহাটের মুসলমানেরা, হে আটকলা মাদ্রাসা পাড়ার মুসলমানরা, বলো হাজার সন্তান যদি কিয়ামত পর্যন্ত কানে বসে বসে কাঁদে, ওই মা জননী কি আর কবর থেকে উঠবে বলে? মা জননী আর কখনো চেনটা গলায় নেবে না। আমার ভাইরা, এখানে যারা আছেন অনেকের মা নাই, অনেকের বাবা নাই, কি আসো গো মায়ের জন্য কিছু দান করবা। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.